শুরু করছি আজকের ডিউটি। জেবিএস টিউশন সেন্টারে তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুলের ক্লাস 2 এর লেসন 7-এর টেক্সট বুক থেকে প্রতিটি সেন্টেন্স ওয়াইজ বাংলা অনুবাদ সাথে প্রশ্ন উত্তর তোমরা তোমাদের টেক্সট বুকের মানে স্কুলের পড়া বইটা পেজটার নাম্বারগুলো দেখো এবং প্রতিটি প্রশ্নের নাম্বারগুলো দেখে নেবে। আর টেক্সট বুক যে লেসনে পড়া হচ্ছে সেই পড়াটা কোনটা স্কুলে পড়া থাকছে, কিভাবে পড়াচ্ছি, কি বলছি, ওগুলো মনোযোগ সহকারে দেখবে আর শুনবে। ওকে, দেখো আমি আগে বলেছিলাম লেসন 7, কিন্তু 8 লেসন। আর এই হেডলাইন হচ্ছে যে মাই ফ্রেন্ড, এক্সট্রিমলি সরি, মাই মর্নিং। ওকে, মানে আমার সকাল। তো এবার কিন্তু আমি ম্যাক্সিমাইজ করে নিচ্ছি, দেখো ভালো করে দেখো তোমরা, কিন্তু দেখো হ্যাঁ তোমাদের বইগুলোর সাথে মিলিয়ে নাও। এই দেখো লেসন 8 এবং মাই মর্নিং, দেখো আমার সকাল বলে লেখা আছে। ওকে, এরপর আমি তোমার এটা কিন্তু একেবারে মার্ক করে পড়ব এবং বিস্তারিত শুধু আমার একটাই আদেশ উপদেশ যে তোমরা শুধু যে মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে কিন্তু, হ্যাঁ। আর বেশ কয়েকবার শুনবে, যতক্ষণ না পড়াটা ভালো করে ক্লিয়ারলি বলতে পারছো ততক্ষণ তোমরা কিন্তু পড়বে আর শুনবে। আর যদি একবারে হয়ে যায় তো একবারই ফাইনাল, আর পড়ার দেখার দরকার নেই। কিন্তু পড়া না হওয়া পর্যন্ত ভালো করে দেখতে হবে। তাহলে শুরু করছি, হ্যাঁ। দেখো মার্ক করে নেব, রেডি। কী কালার আছে? ব্ল্যাক আছে। ওকে, দেখো পড়ছি শুধু। আগে কিন্তু ফার্স্ট অফ অল তোমার আগে ফ্লুয়েন্টলি পড়ে নিব, তারপরে এইদিকে দিকে বোঝাবো, তারপরে কিন্তু প্রতিটি সেন্টেন্সের বিষয়ে বিস্তারিত বলে এগিয়ে যাব। ঠিক আছে, শুরু করছি। দেখো, আই অ্যাম রোহিত বসু। ঠিক আছে, আই অ্যাম এ বয়। আই অ্যাম 7 years old. I read in class 2. I get up early in the morning. I brush my teeth in the morning. My mother gives me breakfast. I study from 7:30 a.m. to 9:30 a.m. দেখো এখানে কিন্তু 9:30 a.m. তারপরে দেখো, আই টেক বাথ অ্যাট 9:45 a.m. তারপরে আই গো টু স্কুল অ্যাট 10:30 a.m. মাই ফাদার গোজ টু স্কুল উইথ মি। ওকে, এবার একটু ডিটেলসে বলবো। দেখো যে একটু বোঝানোর স্বার্থে তোমাকে বলছি। দেখো উচ্চারণটা দেখে নাও ভালো করে, মানেটা পরে বলছি। দেখো এখানে লেখা আছে যে আই অ্যাম রোহিত বসু। তো এই কথাটা, এই ইংরেজি কথাটা এখান থেকে দেখো লেখা আছে আই অ্যাম রোহিত বসু। ভালো করে একটু স্থির মনোযোগ নিয়ে দেখো, কিন্তু দেখো তারপরে আই অ্যাম এ বয়, তার লেখা আছে দেখো আই অ্যাম এ বয়। এইভাবে পুরোটা লেখা আছে কিন্তু। ওকে, তাহলে তোমরা এটা মিলিয়ে নেবে। আরেকটা কথা বলে নিয়ে যে এই যে কথাগুলো লেখা আছে ধরো তুমি মিলাবে। আর কি বলছি যে মার্ক করি, তাহলে তোমার পড়তে সুবিধা হবে। দেখো লেখা আছে যে আই অ্যাম রোহিত বসু। তো এটার কিন্তু মানে হচ্ছে যে আমি হই রোহিত বসু। তারপরে দেখো আই অ্যাম এ বয়, তাহলে আমি একটি বালক। তারপরে আই অ্যাম 7 years old, আমার 7 বছর বয়স। ওকে, তো তারপর দেখো আই রিড ইন ক্লাস 2, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে আমি খুব সকালে ঘুম থেকে উঠি।
আই ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করি। ইন দ্য মর্নিং মাই মাদার গিভস মি ব্রেকফাস্ট, তাহলে সকালে আমার মা আমাকে প্রাতরাশ দেন। আই স্টাডি ফ্রম, দেখো এখানে লেখা আছে যে 7:30 AM টু 9:30 AM, মানে বলছে যে আমি 7:30 থেকে 9:30 পর্যন্ত পড়ি, এখান পর্যন্ত। তারপরে দেখো যে আই টেক মাই বাথ অ্যাট 9:45 AM, তাহলে আমি 9:45 স্নান করি। তাহলে আই গো টু স্কুল অ্যাট 10:30 AM, তাহলে আমি 10:30টার সময় স্কুলে যাই। তারপরে মাই মাই ফাদার গো টু স্কুল উইথ মি, আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। এতটা ছিল, এরপর আরও বিস্তারিত শুরু করছি। তোমাদের সুবিধার জন্য দেখো আমি ওয়ার্ড মিনিংগুলো মানে বলে দিচ্ছি। তো প্রথমেই দেখো কি লেখা আছে সেগুলো পড়ছি, একটু ম্যাক্সিমাইজ করে নিই তোমাদের সুবিধার জন্য। দেখো আমার দেখতে সুবিধা হবে। দেখো লেখা আছে এখানে প্রোনাউন্সিয়েশন, এটা কিন্তু ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ওয়ার্ড মিনিং। প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে তোমার উচ্চারণ, আর অ্যান্ড মানে এবং, মানে ও লিখেছে এখানে মানেটা, আর ওয়ার্ড মানে শব্দ, আর মিনিং মানে অর্থ। তো এইটা দুটো মিলে বলছে শব্দার্থ। ওকে, শব্দে অর্থ কথাটার মানে। আচ্ছা, এবার চলে এসো প্রতিটি ওয়ার্ডের মানে তোমার মানে এবং উচ্চারণগুলো দেখো। প্রথমে লেখা আছে, দেখো এটা রিড। তো রিড, এই রিড কথাটা ওয়ার্ডটা এখানে বাংলায় লেখা আছে, আর এটার মানে হচ্ছে পড়া। ঠিক আছে, বুঝে গেছো? এবার দেখো এখানে লেখা আছে ক্লাস। ক্লাস মানে CLASS, ক্লাস। তো ক্লাস মানে এখানে দেখো ক্লাস বাংলায় লেখা আছে, আর এই ক্লাসটার মানে হচ্ছে শ্রেণী। ওকে, আবার দেখো গেট আপ। গেট আপ, তো এখানেও গেট আপ, আর গেট আপ মানে ওঠা। অন্য কোথাও কোনো ওঠা হবে না, কিন্তু এটার মানে গাছে ওঠা, ছাদে ওঠা, চোখ ওঠা। তো এই সবগুলো বিছানা থেকে ওঠা মানে গেট আপ বলতে হবে, ওই অর্থে ব্যবহার করতে হবে। এবার দেখো বলছি আর্লি। আর্লি, এটা আর্লি ওয়ার্ড। ওকে, আর এখানে উচ্চারণ দেওয়া হচ্ছে বাংলা আর্লি, আর মানে হচ্ছে তাড়াতাড়ি। ওকে, আচ্ছা এবার দেখো মর্নিং। তো এখানেও মর্নিং লেখা আছে, তো মর্নিং মানে হচ্ছে সকাল। তারপরে দেখো ব্রাশ। ব্রাশ লেখা আছে, এই ওয়ার্ডটা ব্রাশ। তো এখানে ব্রাশ, ব্রাশ মানে হচ্ছে দাঁত মাজা। মাদার, পরেরটা দেখো এটা মাদার। তো এখানে বাংলাও মাদার দেওয়া আছে ব্র্যাকেটে, আর মানে হচ্ছে মা। তারপর দেখো ব্রেকফাস্ট, এই ওয়ার্ডটা হচ্ছে ব্রেকফাস্ট। ভালো করে শোনো কিন্তু, আর স্থির মনোযোগ রাখো। ব্রেকফাস্ট, ওকে। তো দেখো এখানে বাংলা উচ্চারণ ব্রেকফাস্ট, তারপর বলছে প্রাতরাশ। প্রাতরাশ, ওকে, মানে সকালের খাবারটাকে ব্রেকফাস্ট, প্রাতরাশ বলে। আচ্ছা, এবার লেখা আছে স্টাডি। তো এটাও স্টাডি, মানে হচ্ছে পড়াশোনা। টেক মানে টেক, এটা হচ্ছে টেক মানে লওয়া। ওকে, আর বাথ। বাথ, দেখো TH, এই উচ্চারণটা ভালো করে দেখো। BATH, বাথ। থ হচ্ছে, কিন্তু থ উচ্চারণ আসছে, কিন্তু এই TH এর উচ্চারণ হয় থ হয়, দ হয়, আর ধ হয়, তিনটে উচ্চারণ হয় কিন্তু। ওকে, তো এখানে থ হচ্ছে, বাথ হচ্ছে, মানে হচ্ছে স্নান করা। তারপরে দেখো এখানে লেখা আছে ফা, আর যেটা এই চিহ্নটা দেওয়া আছে এটাকে হাইফেন বলে। তাহলে ফা দার, এখানে দার। তো ফাদার উচ্চারণ দেখো এখানে মানে হচ্ছে বাবা। এবার একটা কথা বলে দিই, যেটা আমি ক্লাসে টেক্সট বুকে বলিনি। AM কথার মানে হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান। এ মানে হচ্ছে অ্যান্টি, আর এম এ হচ্ছে মেরিডিয়ান। তাহলে অ্যান্টি মেরিডিয়ান, এটা হচ্ছে শর্ট ফর্ম, আর এটা হচ্ছে ফুল ফর্ম। এটার মানে এটা কিন্তু। ওকে, আচ্ছা, এটার মানে হচ্ছে রাত 12টার পর থেকে দুপুর 12টার আগে পর্যন্ত। এই কথাটা কিন্তু আমি ক্লাসে জিজ্ঞেস করবো, কেউ পড়ছো, যারাকে পড়া পাঠাবো তারা কিন্তু বলবে। ওকে, সময়কে AM বলা হয়, মানে অ্যান্টি মেরিডিয়ান বলা হয়।
আর যেটা আবার তারপরে হয় একটা পিএম, ওটা পরে বলবো, দেখায় কোথায় আছে। তাহলে পরে আমি চেঞ্জ করছি কিন্তু, কেমন? আচ্ছা, তাহলে আমি নতুন পেজে যাওয়ার আগে বলে দেবো যে এই পেজ নাম্বারটা দেখে নাও, 28 আছে, মানে 28। ওকে, তাহলে এটা কত আছে? নিশ্চয়ই তাহলে 29, মানে 29। তো ঠিকই বলেছি। তাহলে এবার কিন্তু এই প্রশ্নগুলোকে ভালো করে দেখে নাও, তোমার টেক্সট বুকের পাতাটা মিলিয়ে নাও, 29 মানে 29 পাতা। এবার দেখো আমি কি বলছি, ওপরের বিষয়টা বলবো কি বলার দরকার নেই, এখন তোমার ছোট আছো কিন্তু শিখতে তো হবে। এখানে লেখা আছে দেখো, কন্টিনিউয়াস কম্প্রেহেনসিভ এভালুয়েশন। তো মানে বলছে যে নির্বিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন। আচ্ছা, নেট ওয়াইফাই অন হয়ে গেল, তার জন্য এখানে দেখো নোটিফিকেশান আসতে লেগেছে। ওকে, তো আমি তাহলে পড়তে শুরু করছি আরও একবার ভালো করে। সব থেকে দেখার বিষয় যেটা আমি আগে বলবো, যে এই নাম্বারটা দেখবে। ওকে, সরি, এই নাম্বারটা দেখবে, আমি টিক দিয়ে দিই তাহলে তোমার সুবিধা হবে। এই নাম্বারটা কিন্তু আগে দেখবে, এই যে 1 লেখা আছে, 1 দেখো এদিকে যাচ্ছে না, ঠিক এখানে 2 লেখা আছে, এগুলো ভালো করে দেখবে কিন্তু, হ্যাঁ। কারণ এর নিচে উত্তর দেয়া আছে, মানে এই পাতাটা তোমার বইয়ের পাতার নিচে আমি যেটা নামবো তখন উত্তরটা ভালো করে দেয়া আছে। তাহলে পড়ছি কিন্তু এবার প্রথম থেকে, হ্যাঁ, তোমরা দেখো আস্তে আস্তে করে। লেখা আছে এখানে টিক, তাহলে এইটাকেও টিক বলে, হ্যাঁ। তাহলে দেখো, দ্য কারেক্ট আনসার বিলো। আরেকবার পড়ছি কিন্তু, টিক মানে এটাকেও টিক বলে, দেখো এটা সিম্বলটাকে, এটাকে টিক বলে। দ্য কারেক্ট আনসার বিলো, তাহলে টিক মানে এটাকে বলে টিক, আর দেয়া মানে টি, কারেক্ট মানে সঠিক, আনসার মানে উত্তর, আর বিলো মানে নিচে। তাহলে সত্য প্রত্যেকটি পাশে টিক চিহ্ন দাও। ওকে, তাহলে দেখো এবার, মানে বুঝতে হবে কিন্তু, আমি ক্লাসে কিন্তু খুব স্ট্রিক্টলি পড়া ধরবো, তার কারণ আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, এটা দেখলেই তুমি এটা পেরে যাবে। এ, সরি, আরেকবার বলে দিচ্ছি, এটা তোমাকে শিখতে তো হবে। এখানে লেখা আছে MCQ, এই কথাটা শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে মাল্টিপল কোয়েশ্চেন চয়েস কোয়েশ্চেন। ওকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আচ্ছা দেখো পড়ছি এবার। এ, রোহিত ইজ মানে রোহিত হয়, তাহলে এবার ব্র্যাকেটে চলে এলাম। 6 মানে 6, 7 মানে 7, 8 মানে 8 ইয়ার্স ওল্ড। তাহলে রোহিত এত বছর বয়সী, কোনটা তুমি বলো, না হলে উত্তরের জন্য দাঁড়াও। চলে এসছো বি, এবার বিয়ে চলে এসো। রোহিত টেক্স বাথ অ্যাট, মানে রোহিত স্নান করে এই সময়, কোন সময়? তাহলে 7:30, না 8:30, না 9:45, মানে ওহো,